আসসালামু আলাইকুম। আজকেও নিয়ে এলাম একটা টিউটোরিয়াল অন ডিওআই, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। এর আগে আমি প্রাথমিকভাবে একটা ভিডিও দিয়েছি ডিওআই এর উপরে। এটা আমার সেকেন্ড ভিডিও। তো আপনারা হয়তো অনেকেই ওটা দেখেছেন। যদি না দেখে থাকেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আগের ভিডিওটা একটু দেখে নিন। ডিওআই টিউটোরিয়ালের ইয়েতে লিস্টে আছে আর কি, প্লে লিস্টে আছে। ওটাই পার্ট 1। আজকে ডিওআই এর উপরে যে পর্বটি হবে এটা হবে পার্ট 2। এভাবে আমি আস্তে 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 ডিওআই এর উপরে ছোট ছোট ভিডিও আপলোড করতে থাকবো। যারা নিউ রিসার্চার্স বাংলাদেশ, যারা আগ্রহী ডিওআই সম্বন্ধে জানতে, তাদের জন্য আমার এই টিউটোরিয়াল। এখন আজকের যে আমার পর্ব সেটা হলো ডিওআই এন্ড ক্রসরেফ। এটা কি সেই নিয়ে একটু সামান্য কয়েক মিনিট আলোচনা করব। তো প্রথমেই বলে নিচ্ছি যে হোয়াট ইজ মানে ক্রসরেফ কি। ক্রসরেফ মানে ক্রস রেফারেন্স থেকে ক্রসরেফটা আসছে। ক্রসরেফ মেক্স রিসার্চ object easy to find, cite, link, access and reuse। দেখেন, ক্রসরেফ এমন একটা প্ল্যাটফর্ম যেটা কি করে যে যত রিসার্চ ওয়ার্ক আছে সেই অবজেক্ট গুলাকে ইজিলি ফাইন্ড করতে সহযোগিতা করে, ইজিলি বের করতে। আমরা যারা রিসার্চ করি তারা প্রিভিয়াস রিসার্চ ওয়ার্কস সার্চ করে বের করতে চাই। এখন লক্ষ লক্ষ কোটি কোটি রিসার্চ ওয়ার্কস আছে পৃথিবীতে। এখান থেকে আমার পছন্দ মতো আমার রিসার্চ রিলেটেড ওয়ার্ক বের করে আনবো। সেই কাজটা করে দেয় ক্রসরেফ। তাহলে কি করে? টু ফাইন্ড, সাইট, লিঙ্ক, অ্যাক্সেস এন্ড রিইউজ অফ দ্যাট আর্টিকেল। ক্রসরেফ ইজ এ নট ফর প্রফিট মেম্বারশিপ অর্গানাইজেশন। এটা হচ্ছে যে ওই যে ডিওআই ফাউন্ডেশন আছে, ইন্টারন্যাশনাল ডিওআই ফাউন্ডেশন। তারা কিন্তু কোনো কিছুই করে না, জাস্ট সেটা একটা ফাউন্ডেশন। তাদের এজেন্সি হিসাবে কতগুলা অর্গানাইজেশন আছে, তাদের মধ্যে টপ এজেন্সি হলো এই ক্রসরেফ। সেজন্য বলছে যে ক্রসরেফ ইজ নট ফর প্রফিট। এটা প্রফিট করার জন্য অর্গানাইজেশন না, নন প্রফিট অর্গানাইজেশন। স্কলারলি কমিউনিকেশন বেটার। যারা এই স্কলার আর্টিকেল যারা লেখেন তাদের সাথে একজন আরেকজনের সাথে কমিউনিকেশনের জন্য হেল্প করে। এদের যে ওয়েবসাইটটা হলো www.crossref.org, www.crossref.com। এই যে নিচে আছে। এই ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনি পাবেন এইরকম একটা ইন্টারফেস পাবেন। এই যে দুইটা বাটন আছে দেখেন, একটা সাদা মধ্যে কালো লেখা, একটা কালোর মধ্যে সাদা লেখা। এই প্রথমে যেটা বের হয়ে আসে সার্চ সাইট। এই ওয়েবসাইটে আপনি সার্চ করবেন যা সেটা দেখার জন্য বলছে আর কি। সার্চ সাইট মানে এই সাইটে আপনি খুঁজবেন। কিন্তু আমি এখন যে উদ্দেশ্য ব্রাউজ করব সেটা হচ্ছে যে আমি মেটা ডাটা খুঁজবো। তাহলে এর আগেও ক্লাসে আমি বলেছি যে মেটা ডাটা কি। মেটা ডাটা হলো ডেটা অ্যাবাউট এ ডাটা। এটা কেমন কথা? ডেটা অ্যাবাউট এ ডাটা। ধরেন একটা আর্টিকেল, তাহলে এটা একটা ডাটা, আর্টিকেলটা একটা ডাটা। আর্টিকেলটা আমি পড়বো, কিন্তু আর্টিকেলের কিছু ডাটা থাকে।
তার মধ্যে থাকে একটা আর্টিকেলের টাইটেল, অথার্স নেম থাকবে, অথার্স এফিলিয়েশন থাকবে, অথার্স কমিউনিকেশন থাকবে, তারপরে কিওয়ার্ড থাকবে, তার অ্যাবস্ট্রাক্ট থাকবে। তাহলে একটা আর্টিকেলের এই সমস্ত যেগুলো থাকে, এটা ইয়ার অফ পাবলিকেশন, জার্নাল নেম, জার্নালের ভলিউম, এই সবই হলো মেটাডাটা। তাহলে আমি আমি খুঁজবো, মেটাডাটা খুঁজবো, মেটাডাটা সার্চ দিলে ওইটা আর্টিকেলটা বের হয়ে আসবে। আমি এই জন্য সার্চ মেটাডাটা ওই বাটনে ক্লিক করব। ওই বাটনে ক্লিক করলে কি হয়ে আসবে, এই যে এই বাটনটা আসলো সার্চ মেটাডাটা। এখানে দেখেন লেখা আছে এই যে কি কি খোঁজার জন্য বলা হয়েছে, টাইটেল, অথার, ডিওআই এটসেট্রা। ডিওআই নাম্বারটাও কিন্তু একটা মেটাডাটা, যেখানে যেটা লিখে সার্চ দিলেও ওই আর্টিকেলের ফুল আর্টিকেল বা ওই সমস্ত তথ্য বের হয়ে আসবে। এইখানে যদি আমি ওটা লিখি, ধরেন আমি যদি লিখি ডায়াবেটিস মেলাইটাস ইন কিশোরগঞ্জ, তো এই জাতীয় যদি আর্টিকেল থাকে, কোনো আর্টিকেলে ওই টাইটেলে থাকে এই এই টাইটেলের কোনো শব্দ, তাহলে ওটা বের হয়ে আসবে। তাহলে যদি মোশাররফ হোসেন নামে একজন অথার এটা করে থাকে, তাহলে অথার্সের নাম লিখলে ওইখানে আসবে। এবং আমি যদি তার ডিওআই নাম্বারটা জেনে থাকি, তাহলে এখানে লিখলে ডাইরেক্ট সে এসে যাবে। এই মাঝখানে এখানে লিখে সার্চ দিতে, তাহলে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডাটা এখান থেকে সার্চ করে আনা যায়। এর সম্বন্ধে উইকিপিডিয়া আমি দেখলাম, এটা তার লোগো, এই ক্রসরেফের লোগোটা দেখতে পাচ্ছেন উপরের দিকে কালার্ড, ক্রসরেফের লোগো দেখছেন, একটা একটার সাথে ক্রস করছে। নামটা দেখেন, ক্রস রেফ, CROSSREF। এটা ফরমেশন হচ্ছে 1999 সনে, 25 বছর আগে। তো এর হেডকোয়ার্টার তো দেখেন এটা ইউএসএ তে আছে, আর এর এক্সিকিউটিভ ডাইরেক্টরের নাম আছে, চেয়ারপারসনের নাম আছে। আর 2021 সনের যে এদের যে আয় ছিল, রেভিনিউ ডলারে, ইউএস ডলার ছিল 11.3 মিলিয়ন রেভিনিউ। মেম্বারশিপ চাঁদা পায় এরা, তারপরে টিওয়াই নাম্বার থেকে টাকা আসে, সেগুলি হলো ইনকাম। ডিওয়াই নাম্বার দিতে হয় টাকা দিয়ে, ডলার দিয়ে নিতে হয়, আর অ্যানুয়াল ফিস দিতে হয়। তো সেখান থেকে যে 11 মিলিয়নের উপরে রেভিনিউ আসে। আর 21 সনের হিসাব, এটা 21 সনের পরে হিসাবটা আমি দেখি নাই। তারপরে এক্সপেন্স মানে খরচ হয়েছে, তাদের রেভিনিউ খরচ হয়েছে 8.5 মিলিয়ন। তাহলে খরচ কম, আয় বেশি, আয় বেশি, খরচ কম, 8 পয়েন্ট। তাহলে এই এই যে প্রফিট হলো, এই প্রফিট তারা নেয় না, এইটা আবার এই অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের জন্য তারা ব্যয় করে। এই জন্য বলা হচ্ছে নট ফর প্রফিট অর্গানাইজেশন। ক্রসরেফ is non-profit open digital infrastructure, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, এটা কোনো ফিজিক্যাল না, ডিজিটাল অর্গানাইজেশন ফর গ্লোবাল স্কলারলি রিসার্চ কমিউনিটি। রিসার্চারদের যে গ্লোবাল কমিউনিটি আছে, তাদের জন্য এই ক্রসরেফ নন প্রফিট ওপেন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অর্গানাইজেশন, uniquely and persistently recording and connecting knowledge through open metadata and identifiers for all research objects such as grant and article. রিসার্চ আর্টিকেল, রিসার্চ গ্রান্টের যত মেটাডাটা সে একদম পারসিস্টেন্টলি করে যাচ্ছে। এই যে আমরাও এই এরকম মেটাডাটা সাবমিট করেছিলাম,
সেটা রিফাইন হয়ে ডাটাবেস আকারে গতকাল এটা সাবমিট হওয়ার কথা। এইরকম ভাবে এই পারসিস্টেন্টলি তারা এরকম মেটাডাটা নিয়ে যাচ্ছে। It is the largest digital object identifier registration agency. DOI যে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার আছে, তাদের লার্জেস্ট এজেন্সি হলো এই ক্রসরেফ ছাড়াও আরো এজেন্সি আছে। লার্জেস্ট এজেন্সি হলো ক্রসরেফের কাজ হলো ডিও এর পক্ষে তারা রেজিস্ট্রেশন করে দেয়, ডিও নাম্বার ফেলে দেয়, মেটাডাটা ডাটাবেজে মেটাডাটা রাখে, যে মেটাডাটার যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলেই সেটা বের হয়ে আসবে। এটা আর একটা অ্যাসাইন করে একটা ডিওআই নাম্বার প্রতিটা আর্টিকেলের জন্য বা প্রতিটা অবজেক্টের জন্য এটা করে দেয়। তাহলে ইন্টারন্যাশনাল ডিওআই ফাউন্ডেশনের জন্য এজেন্সি হলো এই লার্জেস্ট এজেন্সি হলো ক্রসরেফ। আজকের টপিকের মূল কথাই হলো এটা যে ক্রসরেফ কি। ক্রসরেফ হলো ডিওআই নিজে কোনো কাজ করে না, ডিওআই এজেন্সিতে কাজ করায়। সেই এজেন্সির আয় ব্যয় আছে, কিন্তু সে ডিওআই যেরকম নট ফর প্রফিট অর্গানাইজেশন, এর এজেন্সি গুলো হলো নট ফর অর্গানাইজেশন। এইটা এই ক্রসরেফ যেমন আয় আছে ব্যয় আছে, আয়ের চেয়ে ব্যয়ের চেয়ে বেশি, যদিও এগুলি তারা এই প্রফিটটা তারা নেয় না, এটা ব্যয় করে এই এর জন্য, অর্গানাইজেশনের জন্য ব্যয় করে। তাহলে এইটাই হলো আমার মূল কথা যে ক্রসরেফটা হলো লার্জেস্ট এজেন্সি ফর ডিওআই ফাউন্ডেশন। It has 19,000 members from 150 countries. এই যে ক্রসরেফের কথা বলতেছি, ক্রসরেফের মেম্বার আছে 19,000-এর উপরে মেম্বার আছে, 19,000-এর উপরে মেম্বার আছে 150টা দেশেরও বেশি দেশ থেকে, যে পাবলিশার, লাইব্রেরি, রিসার্চ ইনস্টিটিউশন এন্ড ফান্ডার্স, হ্যাঁ, এরকম was launched in early 2000 as a cooperative effort among publishers to enable persistent cross platform. তাহলে সেই 2000 সন থেকে শুরু করছিল, এ পর্যন্ত 19,000 মেম্বার হয়েছে এর মাধ্যমে, ক্রসরেফের মাধ্যমে 150টা দেশের। এরকম আমি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নালের একজন এডিটর হিসেবে এই জার্নালের পক্ষে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম মেম্বারশিপের জন্য। অ্যাপ্লিকেশন গ্রান্টেড হয়েছে। আমরা একটা প্রিফিক্স নাম্বার পেয়েছি ডিওআই 10.69699 এটা, এবং পাওয়ার পরে আমাদের যে প্রথম যে আমাদের রিসেন্ট জার্নালের যে রিসেন্ট ইস্যু 2024 সনে জানুয়ারি ইস্যুর যে কয়টা আমাদের আর্টিকেল আছে তার ডিওআই নাম্বার অ্যাসাইন করে আমি সাবমিট করেছি। মেম্বারশিপ হওয়ার পর গতকাল এটার XML ফাইলটা আপলোড হওয়ার কথা ছিল। আমাদের যে পক্ষে যে কাজ করতেছে সে আমাকে SMS দিছে যে পাঠিয়েছে, এখন অ্যাক্টিভেট হওয়ার অপেক্ষায় আছে। তাহলে যদি অ্যাক্টিভেট হয় তাহলে দেখেন, as of July 2023
Crossref identifiers and connect 150 million record খেয়াল করেন 1900 যেখানে ছিল সেখানে 2000 সনে এটা জুলাই 23 সনে 150 million record of metadata about research object made openly available for reuse without restriction. They facilitate an average of 1.1 billion DOI. 1.1 billion DOI facilitate করছে এই Crossref রেজুলেশন ক্লিক অফ এ ডিওয়াই লিঙ্ক মানে রেজুলেশন বলতে বোঝাইতেছে যে একটা ডিওয়াই তে যে ক্লিক করছে এই বের করছে Crossref থেকে আমাদের যে ইউজাররা পৃথিবীর তারা 1.5 মিলিয়ন ক্লিক করছে ডিওয়াই এর উপরে এভরি মান্থ প্রতি মাসে 1 বিলিয়নের উপরে ক্লিক করে কি পরিমাণ ইউজ হচ্ছে and they see 1 billion queries of the metadata every month প্রতি মাসে 1 বিলিয়ন করে এভারেজে মেটাডাটা সার্চ করতেছে এই Crossref তাহলে আমরা crossref.org এ কেন যাব না সারা পৃথিবীর মানুষ বিলিয়নে তারা সার্চ করছে আমরাও বাংলাদেশিরাও এখানে সার্চ করব যেখানে আমাদের বাংলাদেশে আর্টিকেলের মেটাডাটা রেজিস্টার্ড আছে শেষে আমি একটা ইনফরমেশন দিয়ে শেষ করব আজকে যে এরপরও আমার চলবে টিউটোরিয়াল সেটা হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল কিশোরগঞ্জের became member of DOI by a Crossref agency. Crossref এর মাধ্যমে DOI মেম্বারশিপ হয়েছে এবং এটা আমি এই জার্নালের পক্ষে আমি কাজ করে যাচ্ছি DOI পাওয়ার জন্য আমি এজ এ বাংলাদেশি রিসার্চার এবং এডিটর আমি আপনারা যদি চান যারা আছেন আরো যারা আছেন যে আমার হেল্প চান এই Crossref এর এজেন্সির মাধ্যমে DOI মেম্বারশিপ নেবেন এবং আপনাদের এই আর্টিকেলগুলা DOI তে অ্যাভেলেবল হবে যেমন metadata of শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল 2024 Volume 9 Issue 1 has been submitted to Crossref for activation of DOI. DOI activation হয় তাহলে আমি ইনশাআল্লাহ এই পরবর্তী আমার ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে অ্যাভেলেবল হচ্ছে কিভাবে পাবেন এবং আপনারাও কিভাবে উদ্যোগী হবেন আমি মনে করি আপনারা যদি না পারেন আমার হেল্প নেবেন আমি আপনাদের মেটাডাটা globally available করার জন্য হেল্প করব our article will be available globally soon through DOI মানে আমাদের কিশোরগঞ্জের কথা বলতেছি available হবে এবং আপনারা যারা আপনাদের জার্নাল পাবলিশ করতেছেন তাদের ওয়েবসাইটে যে সমস্ত আর্টিকেলগুলো থাকবে এইগুলি যেন DOI নাম্বার থাকে এবং DOI নাম্বার রেজিস্টার্ড করা থাকে এই নাম্বার দিয়ে গ্লোবালি এটা অ্যাভেলেবল হয় সবার কাছে সব রিসার্চারের কাছে এবং ইউজ হয় সেই ব্যবস্থা করে দেওয়ার আমার উদ্দেশ্য আমি অপেক্ষায় থাকবো যে আপনারা আমার সাথে যদি যোগাযোগ করেন আপনাদের জার্নালটাও আমি মেম্বারশিপ করে দেওয়ার জন্য যত হেল্প লাগে আমি করবো ইনশাল্লাহ আজকে আমি এই বলেই শেষ করছি এবং আমি চাবো যে আপনারা যারা রিসার্চার আছেন অন্য রিসার্চারদের কাছে আমার এই মেসেজ পৌঁছে দিন ভিডিওর মাধ্যমে ভিডিও শেয়ার করার মাধ্যমে আর আপনারা নিজেরা উদ্যোগী হন নিজেদের আর্টিকেলগুলা DO নাম্বার ফেলতে এবং পুরাতন যে সমস্ত আর্টিকেল আছে সেগুলির নাম্বার ফেলা যায় কম রেটে
তা আমি চেষ্টা করব যে এখন থেকে আমরা অনওয়ার্ড রেগুলার ডিওয়াই নাম্বার ফেলতে থাকবো এবং পুরাতন যেগুলি আছে আস্তে আস্তে করার চেষ্টা করব। আমি এই বলে শেষ করছি এবং রিকোয়েস্ট করছি যে এটা আপনার টাইম লাইনে শেয়ার করার জন্য, বন্ধুদের মধ্যে শেয়ার করার জন্য, রিসার্চারদের গ্রুপে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।